নিউ ইয়র্ক সিটিতে 2 বছর বয়সী শিশুদের জন্য চালু হতে যাচ্ছে ফ্রি 2K কর্মসূচি। মেয়র জোহরান মামদানি তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সার্বজনীন চাইল্ড কেয়ার বাস্তবায়নের পথে প্রথম বড় পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ ঘোষণা করেছেন। এই পাইলট প্রকল্পের জন্য নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল $73 মিলিয়ন বরাদ্দ দিয়েছেন। আগামী শরৎ থেকে 2000 শিশুকে নিয়ে কর্মসূচিটি শুরু হবে। হিসাব অনুযায়ী প্রতি শিশুর পেছনে ব্যয় হবে প্রায় $36,500। আর এখানেই শুরু হয়েছে বিতর্ক, কারণ নিউ ইয়র্কের বেসরকারি ডে কেয়ারে 18 মাস থেকে 2 বছর বয়সী শিশুদের জন্য পরিবারগুলোর গড় খরচ বছরে প্রায় $23,400। সেন্টার ভিত্তিক যত্নের ক্ষেত্রে তা গড়ে $26,000, অর্থাৎ সরকারি উদ্যোগ ব্যয়ে বেসরকারি খরচের তুলনায় প্রায় $13,000 বেশি। সমালোচকদের প্রশ্ন, কেন সরকারি ব্যবস্থায় খরচ এত বেশি? সিটি হলের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবার যে অর্থ দেয় তা পুরো পরিচালন ব্যয়ের সমান নয়। কর্মীদের বেতন, প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যয় হতে পারে। তবে $73 মিলিয়ন বিস্তারিত ব্যয়ের খাত এখনও প্রকাশ করা হয়নি। পরিকল্পনা অনুযায়ী 2027 সালের মধ্যে এই কর্মসূচি সম্প্রসারিত হয়ে 12,000 আসনে পৌঁছাবে। তখন মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় $425 মিলিয়ন। প্রথম ধাপে ম্যানহাটন, ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের কয়েকটি নির্দিষ্ট স্কুল ডিস্ট্রিক্টে এই সুবিধা চালু হবে। আয় বা অভিবাসন অবস্থান নির্বিশেষে নির্বাচিত এলাকার পরিবারগুলো আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে গ্রীষ্মে। মেয়র মামদানি বলেছেন, কর্মজীবী পরিবারগুলোর আর্থিক চাপ কমানো এবং শিশুদের প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তি করাই তার লক্ষ্য। সমর্থকদের মতে এটি পরিবারগুলোর জন্য বড় স্বস্তি। তবে বিরোধীরা বলছেন, বাজেট ঘাটতির সময়ে এত বড় ব্যয় কতটা টেকসই হবে সেটি এখন মূল প্রশ্ন।